বিদ্যাবাড়ির ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আছি আপনাদের সাথে। আমাদের আজকে বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন ব্যাংক জব প্রস্তুতি নিয়ে আমাদের আজকের ক্লাস। আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি। আসলে ইংরেজিটা যে কোনো চাকরি প্রত্যাশীদের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজিতে ভালো করার অনেক যথেষ্ট সুযোগ আছে। এই জন্য আজকে আমরা শুরুতেই বিদ্যাবাড়ি আপনাদের জন্য নিয়মিত আয়োজন করেছে যে আপনাদের জব প্রস্তুতিকে আরও বেশি শানিত করার জন্য যে আমাদের ছোট ছোট লাইভ ক্লাস, যেগুলোর মাধ্যমে আপনারা সবাই অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়ায় আজকে আমরা প্রশ্ন বিশ্লেষণ করব, কারণ ব্যাংকের যে লাস্ট কিছুদিন আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে আমরা অল্প কিছু প্রশ্ন আলোচনা করব। কারণ ইংরেজিতে দেখা যাচ্ছে যে ইদানিং একটু কোশ্চেন দেখা যায় অন্যরকম হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে থাকি তাহলে আমাদের প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্পফুল হবে। যাই হোক, শুরুতেই আমরা যে প্রশ্নটা দেখব স্ক্রিনে, যে প্রশ্নটা এসেছে কত সালে, 2023 সালের একটা প্রশ্ন। আট গভ ব্যাংক সিনিয়র অফিসারের প্রশ্নটা এসেছিল। তো আমরা যদি প্রশ্নটা দেখি, ওয়ান হু নোজ এভরিথিং ইজ, একটু কমেন্ট করে জানান তো এটার আনসার কি হতে পারে। আচ্ছা, তো যেহেতু আমাদের এখানে কয়টা অপশন আছে, এই প্রশ্নের যদি আমরা মিনিং করতে যাই, ওয়ান হু নোজ এভরিথিং তার মানে হচ্ছে যে সব কিছু জানে, যে তাকে এক কথায় কি বলে। এই প্রশ্নটা এসেছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন এসেছিল। ব্যাংকের ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় এখান থেকে প্রশ্ন হবেই। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে চারটা যে অপশন আছে, এই চারটা অপশনের মিনিংটা জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ফার্স্টে যে অপশনটা আছে অমনিপোটেন্ট, সেটার মানে হচ্ছে সর্বশক্তিমান। দেন যে অপশনটা আছে অমনিভোরাস, এই শব্দটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। অমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক, যে সব কিছু খায় তাকে অমনিভোরাস বলা হয়। ঠিক আছে, তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে অমনিসেন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ বা সর্বপণ্ডিত যাকে বলি, যে সব বিষয়ে জানবে তাকে হচ্ছে অমনিসেন্ট বলা হয়। আর অমনিপ্রেজেন্ট অর্থ হচ্ছে যে সর্বব্যাপী। অমনিপ্রেজেন্ট মানে হচ্ছে কি সর্বব্যাপী। এই প্রশ্নটা কিন্তু 2023 সালে প্রশ্নটা এসেছিল। আপনারা হয়তো অনেকেই ব্যাংকের যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই পরীক্ষাটা দিয়ে থাকবেন। তো যার কারণে দেখবেন যে আপনি এই সব ক্ষেত্রে আপনার মিনিং জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের চারটা অপশনে যে আছে, চারটা অপশনের মিনিং যদি আপনি জানেন, খুব সহজেই কিন্তু এই সব প্রশ্নের উত্তর করতে পারবেন। তার মানে হচ্ছে যে সব বিষয়ে জানে তাকে বলা হবে কি সর্বজ্ঞ, বা তাকে ইংলিশে বলা হবে অমনিসেন্ট। যে প্রশ্নটা 2023 সালে, এই যে কয়েকদিন আগে যে পরীক্ষাটা হয়েছে ক্যাশের সিনিয়র অফিসারে, এইটা প্রশ্নটা এসেছিল। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, দেখেন এই যে প্রশ্নটা, এটাও কিন্তু 2023 সালের একটা প্রশ্ন, যেটা আপনারা অনেকেই অংশগ্রহণ করেছিলেন। ঝটপট একটু কমেন্ট করে জানান তো যে এটার আনসার কি হতে পারে। আচ্ছা, পিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে বলেছে যদি আমরা এটার মিনিং করি, টেকিং দ্য টাইম টু ইট এ গুড ব্রেকফাস্ট ইজ সিম্পলি এ ওয়ে টু মেক দ্য মর্নিং ড্যাশ অ্যান্ড দ্য ওয়ে। আচ্ছা, এখানে অপশন আছে। অপশন এতে যদি আমরা দেখি বেটার, ইজিয়ার, তারপর অপশন বিতে কি বেস্ট, ইজিয়েস্ট, তার মানে এটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে, এইটা সুপারলেটিভ ফর্মে আছে। ইজিয়ার, তার মানে এটা বানান ভুলে আছে, আর এখানে নিচেরটাতে যা আছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা যদি এটা মিনিং করতে যাই, টেকিং দ্য টাইম টু ইট এ গুড ব্রেকফাস্ট, তার মানে একটা ভালো ব্রেকফাস্টের জন্য আপনি যদি একটু বেশি টাইম দেন, ইজ সিম্পলি এ ওয়ে, এটা একটা পদ্ধতি হতে পারে, টু মেক দ্য মর্নিংটাকে কিছু একটা করতে, যেটা অপশন থেকে আপনাকে চুজ করতে হবে, অ্যান্ড দ্য ডে ড্যাশ। তার মানে এখানে একটা আপনি যদি একটু সেন্স দিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রশ্নটাতে আপনাকে কি করতে বলেছে, তুলনা বোঝাচ্ছে। কারণ আপনি যদি ব্রেকফাস্টটা সুন্দরভাবে না করেন তাহলে একরকম হতে পারতো, আর যেহেতু আপনি সুন্দরভাবে ব্রেকফাস্টটা করতেছেন এবং বেশি টাইম নিয়ে ভালো একটা গুড ব্রেকফাস্ট করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার অন্যরকম হচ্ছে। তার মানে হচ্ছে এখানে আপনাকে এমন শব্দ চুজ করতে হবে যে শব্দগুলান দিয়ে আপনাকে কি করবে, তুলনা বোঝাবে। কি বোঝাবে? তুলনা বোঝাবে। দেখেন আমরা এখানে তুলনা দুইটাই যেহেতু তুলনামূলক, কারণ আমরা জানি কি
কনজাংশনের এক পাশে যে শব্দ হবে পরের অপর পাশেও সেরকম। আমরা প্যারালালিজমের একটা নিয়ম জানি যে সাধারণত কনজাংশনের পাশে যেরকম ভার্ব হবে অপর পাশেও সেরকম ভার্ব হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি বেটার বসাই তাহলে কি হচ্ছে দেখেন, taking the time to eat a good breakfast is simply a way to make the morning better, মানে আপনার সকালটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, and the day easier, এবং আপনার কি হবে দিনটাও অনেক সহজ হবে। কারণ আমরা যদি সকালটাকে অনেক সুন্দরভাবে শুরু করি তাহলে দেখবেন আপনার দিনটা কাজের ক্ষেত্রে আপনি কি পাবেন, উৎসাহ বা এনার্জি লেভেল আপনার খুব ভালো থাকবে। এই জন্য আসলে সকালের ব্রেকফাস্টটা অনেক ভালো বা অনেক পুষ্টিকর খাবার খাওয়া উচিত, যার কারণে আপনার দিনটাকে অনেক বেশি এনার্জেটিক এবং দিনটাকে অনেক বেশি কর্ম উদ্দীপনাময় করার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো ব্রেকফাস্ট করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে অপশন আনসার হচ্ছে কি এ, a better easier. Taking the time to eat a good breakfast is simply a way to make the morning better and the day easier. ঠিক আছে, এই জন্য সবাই কি করতে হবে, সকালের নাস্তাটা ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা যদি দেখি, দেখেন এই প্রশ্নটাও 2023 সালেরই প্রশ্ন, যেটা সিনিয়র অফিসারে এসেছিল। সিলেক্ট দ্য ফর্ম অফ দ্য ফলোয়িং অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। এটার আনসার কি হবে একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, দ্য পুলিশ ড্যাশ টু বি অ্যালার্ট অ্যাজ ক্রিমিনাল ওয়াজ ডেঞ্জারাস। তার মানে এটার যদি আমরা মিনিং করি, দ্য পুলিশ, তাই না, পুলিশ, এখানে দ্য পুলিশ এটা হচ্ছে প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট, তাই না। আচ্ছা আমরা জানি কি যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, তাই না, এটা আমরা সবাই জানি। যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল এসেছে, এখানে অপশনে দেখেন ওয়াজ টোল্ড, এটা সিঙ্গুলার, এটা আমি দেখবই না, কারণ আমি যেহেতু বুঝতে পেরেছি যে পুলিশটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য সিঙ্গুলার যে ভার্বগুলান আছে এগুলান আমি কেটে দিব। এখানে অপশন এ তে কি আছে, ওয়াজ টোল্ড ছিল, যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল আমাকে ভার্ব প্লুরাল নিতে হবে। অপশন এ এবং বি তে কি ছিল, সিঙ্গুলার ভার্ব ছিল, এই জন্য আমি এ বি শুরুতেই বাদ দিয়ে দিব। বাকি যে দুইটা অপশন আছে এই দুইটা অপশনের মধ্যেই কোনো একটা আনসার হতে পারে। ঠিক আছে, কোনো একটা আনসার হতে পারে। আমি কি বলেছি, দ্য পুলিশ হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, তাই না, প্লুরাল সাবজেক্ট, আমাকে কি চুজ করতে হবে, প্লুরাল ভার্ব চুজ করতে হবে। আর প্লুরাল ভার্ব যদি আমি চুজ করি, দেখেন অপশন সি এবং ডি তে প্লুরাল ভার্ব আছে, তাই না, এই দুইটার মধ্যে একটা আনসার হতে পারে। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এটার যদি আমি মিনিং করি, দ্য পুলিশ ড্যাশ টু বি অ্যালার্ট, তার মানে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ কিন্তু নিজে এখানে সতর্ক থাকবে না, তাকে কিন্তু থাকতে বলা হয়েছে। তার মানে কেউ একজন তাকে ইনফর্ম করেছে যে আপনারা সতর্ক হন, অ্যাজ, যেহেতু দ্য ক্রিমিনাল ওয়াজ ডেঞ্জারাস, যেহেতু যারা অপরাধী তারা অনেক বেশি কি ডেঞ্জারাস, তারা ক্ষতিকারক, তাই না। এখানে যেহেতু পুলিশকে ইনফর্ম করা হয়েছে, তার মানে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। সেন্টেন্সটা কিসে আছে, প্যাসিভ ভয়েসে আছে। এখানে অপশন সিতেই শুধুমাত্র দেখেন প্যাসিভ ভয়েসে ওয়ার টোল্ড আছে, বাকি যে অপশন ঘ এই জায়গায় বা ডিতে এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে করে ফেলেছে, যেটা কোনোভাবেই সঠিক আনসার হবে না। কারণ আমাকে এখানে এমন একটা অপশন চুজ করতে হবে যে অপশনের মিনিং হচ্ছে তাকে জানানো হয়েছে, কি তাকে জানানো হয়েছে, তার মানে এখানে সঠিক আনসার কি হবে, অপশন সি। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো না যে কেন এখানে ওয়ার টোল্ড হলো, কেন টেলিং হলো না। যেহেতু শুরুতেই বলেছি দ্য পুলিশ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আমাকে চুজ করতে হবে প্লুরাল ভার্ব, আমাকে কি চুজ করতে হবে, প্লুরাল ভার্ব চুজ করতে হবে। আর যেহেতু প্লুরাল ভার্বের অপশন আছে দুইটা, আর এইখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এটা যেহেতু এইটা একটা কি প্যাসিভ ভয়েসের একটা সাবজেক্ট বা প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স, এই জন্য আমাকে চুজ করতে হবে ওয়ার টোল্ড, অপশন সি। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন এটা আনসার কি হবে, সবাই একটু কমেন্ট করে জানান। জি ডি। আচ্ছা দেখেন, চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড কমপ্লিট ড্যাশ হি ওয়াজ বর্ন ড্যাশ অ্যাট এক্স্যাক্টলি 2 AM, এক্স্যাক্টলি 2 AM, তাই তো। এখানে দেখেন অপশনে আছে অ্যাট, অফ, বাই, আর কি আছে, ইন আছে, তাই না। তবে এই জায়গায় দেখেন বর্ন কি বলেছে যে হি ওয়াজ বর্ন এক্স্যাক্টলি 2 AM, তার মানে সে হচ্ছে কখন জন্মগ্রহণ করেছে,
একদম সঠিক মানে ঠিক 2টার দিকে জন্মগ্রহণ করেছে। 2 AM 2 AM মানে কি, রাত 2টার কথা বলেছে, যে সে একদম এক্সাক্ট হচ্ছে 2টার দিকে জন্মগ্রহণ করেছে, তাই না? এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখবেন বা মনে রাখবেন যে নির্দিষ্ট সময় বোঝাইছে। কি বুঝাইছে? নির্দিষ্ট সময়, তাই না? নির্দিষ্ট সময়, একদম সঠিক টাইম বুঝিয়েছে যে 2টার দিকেই সে জন্মগ্রহণ করেছে, তাই না? 2টার দিকে। তাহলে আনসার কি হবে একটু কমেন্ট করে জানান তো। তার মানে আপনারা সবাই জানেন যে যখন নির্দিষ্ট সময় বোঝাবে, কি বোঝাবে? নির্দিষ্ট সময় বোঝাবে, তখন অবশ্যই বর্ণের সাথে কি বসবে? অ্যাড বসবে, কারণ এখানে তাকে নির্দিষ্ট সময় জন্মগ্রহণের কথা বলা হয়েছে। আর যখন নির্দিষ্ট সময় জন্মের কথা বলা হবে তখন অবশ্যই সেটা অ্যাড বসবে। তবে আরেকটা বিষয় আপনি জেনে থাকবেন হয়তো, যে কাম অফ, কি অফ? কাম অফ। কাম অফ মানেও জন্মগ্রহণ করা। কাম অফ মানেও কি বলেন তো? জন্মগ্রহণ করা, ঠিক আছে? জন্মগ্রহণ করা। কাম অফ মানেও জন্মগ্রহণ করা। এখানে বর্ণা থেকে কি হতে পারতো? কাম অফও বসানো যেত, তো সেই ক্ষেত্রে আনসার অফ হয়ে যেত। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন, আপনাদের প্রত্যেকটা ব্যাংকের পরীক্ষাতে পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন থাকবেই, ঠিক না? পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন থাকবে। 2023 সালের একটা প্রশ্ন সিনিয়র অফিসারের। প্রশ্নতে কি বলেছে? হুইজ আন্ডারলাইন পার্ট এরর, ভুল কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, তাই না? যেটা ভুল সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা আনসার কি হবে একটু কমেন্ট করে জানান তো ঝটপট, যে এটার আনসার কি হতে পারে। আচ্ছা, এখানে প্রশ্নের যদি আমি মিনিং করতে যাই তাহলে কি হয় দেখেন, বডি টেম্পারেচার। কি? বডি টেম্পারেচার। টেম্পারেচার মানে কি? তাপমাত্রা, তাই না? বডি টেম্পারেচার ইজ ইউজুয়ালি, সাধারণত, হাইস্ট, অনেক বেশি হয়, ডিউরিং দ্য আফটারনুন অর ইভিনিং। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের বডি যে টেম্পারেচার বা বডি যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রাটা দিনের কোন সময়টাতে? আফটারনুন অর ইভিনিং সময়টাতে কি হয়? বেশি হতে পারে। দেখেন, আপনি যদি এইটা চিন্তা করেন তাহলে এখানে দেখেন, এই বডি হচ্ছে একটা এ অপশনে আছে, হাইস্ট হচ্ছে বি অপশনে আছে, ডিউরিং হচ্ছে সি অপশনে আছে, আর ডি হচ্ছে আফটারনুন অর ইভিনিং অপশনে আছে। তার মানে আপনাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে যে এখানে ভুল কোনটা, তাই না? মজার ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় সঠিকটা খুঁজে বের করি, আবার অনেক সময় কি বের করতে হয়? ভুলটা বের করতে হয়। আর এই জন্যই এটাকে কি বলা হয়? পিন পয়েন্ট এরর। এরর খুঁজে বের করতে হবে ভুলটা। দেখেন, এখানে আপনি যদি বলেন যে আফটারনুন আর ইভিনিং সময়ের কথা বলেছে, কি বলেছে? আফটারনুন অর ইভিনিং, তার মানে অন্য সময়ের তুলনায়। এখানেও কিন্তু আপনাকে তুলনা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? তুলনা বোঝাচ্ছে। কারণ দিনের অন্যান্য সময়ের চেয়ে কি হয়? সন্ধ্যা বা বিকাল সময়টাতে মানুষের কি হয়? টেম্পারেচারটা বেশি থাকে, ঠিক আছে? টেম্পারেচারটা বেশি থাকে। তাহলে এটার আনসার কি হতে পারে দেখি আমরা। দেখেন, এখানে যেহেতু তুলনা বোঝাচ্ছে, এই যে হাইস্ট শব্দটা, হাইস্ট মানে কি বলেন তো? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কি আছে? সুপারলেটিভ ডিগ্রি, তাই না? এই যে ইএসটি যুক্ত আছে। আমরা কি জানি বলেন তো? সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দা বসে, তাই না? আমরা অনেক সময় পড়েছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য, তাই না? এখানে দেখেন এই যে দা শব্দটা নাই, যার কারণে দেখেন এই যে হাইস্ট শব্দটা ভুল আছে। তবে এটা একটা তুলনামূলক সেন্টেন্স। কি মানে কম্পারেটিভ সেন্টেন্স। আর যেহেতু এটা কম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই আমাকে কি করতে হবে? এখানে একটা শব্দকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। এই যে হাইস্ট শব্দটা আছে, এই হাইস্ট শব্দটা হাইস্ট না হয়ে হতো হচ্ছে হায়ার। কি হতো? হায়ার। যদি হায়ার হতো তাহলেই হচ্ছে সেন্টেন্সটার মিনিংটা সঠিক হতো, বা সেন্টেন্সটাতে কোনো ভুল থাকতো না, ঠিক আছে? সেন্টেন্সটাতে তখন ভুল থাকতো না। এই জন্য আপনাকে কি লিখতে হবে? এখানে হায়ার লিখতে হবে, কারণ হাইস্ট থাকার কারণেই এই অপশন বিটা ভুল, ঠিক আছে? হাইস্ট থাকার কারণেই অপশন বিটা ভুল এখানে আছে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে পিন পয়েন্ট এরর খুঁজে বের করা, যদি আপনি টেকনিকগুলান জানেন, যদি আপনি কি জানেন, গ্রামেটিক্যাল নিয়মগুলান জানেন, পিন পয়েন্ট এররটা অনেক মজার একটা টপিক। কারণ এখান থেকে খুব সহজে আপনি কি করতে পারবেন? ভুলগুলান খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো না? একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন, এই প্রশ্নটাও কিন্তু 2023 সালের একটা প্রশ্ন, তাই না? সিনিয়র অফিসারের 23-এর প্রশ্ন। সেন্টেন্সে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ রিকোয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স কারেক্ট। তার মানে এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশন থেকে কোনো একটা অপশন বসিয়ে আপনাকে কি করতে হবে? সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে।
ঠিক আছে, সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে। একটু ঝটপট কমেন্ট করে জানান তো এটার আনসার কি হতে পারে, বা আপনার মনে মানে কোনটা মনে হচ্ছে যে এইটা বসালে, এই অপশনটা বসালে যে আপনার কি হতে পারে, সেন্টেন্সটা সঠিক হতে পারে। একটু কমেন্ট করে জানান, ঝটপট কমেন্ট করে জানান। দেখেন, দ্য চিফ গেস্ট, সেন্টেন্স কি বলেছে, দ্য চিফ গেস্ট অফ দ্য সেমিনার স্পোক টু দ্য অডিয়েন্স, তার মানে প্রধান অতিথি, তাই না, প্রধান অতিথি অফ দ্য সেমিনার, সেমিনারের প্রধান অতিথি স্পোক কি করেছে, টু দ্য অডিয়েন্স, অডিয়েন্সকে বলছে বা অডিয়েন্সকে কি করছে, স্পিচ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কনসার্নিং ড্যাশ ক্যারিয়ার। তার মানে হচ্ছে আপনাকে এখানে এমন একটা শব্দ বসাতে হবে যে শব্দের মাধ্যমে আপনার সেন্টেন্সটা কারেক্ট হবে, সেন্টেন্সটা কারেক্ট হবে। দেখেন এখানে অডিয়েন্স আছে, কি আছে, অডিয়েন্স আছে, অডিয়েন্সকে বলছে, কি করছে, চিফ গেস্ট অডিয়েন্সের ক্যারিয়ার সম্পর্কে বলছে। ঠিক আছে, যেহেতু অডিয়েন্সের ক্যারিয়ার সম্পর্কে বলছে, আর এই অডিয়েন্সটার পসেসিভ ফর্ম আপনাকে একটা বসাতে হবে এখানে। ঠিক আছে, পসেসিভ ফর্ম বসাতে হবে। এখানে দেখেন অডিয়েন্সটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল নাউন, তাই না, প্লুরাল। আর যেহেতু এখানে প্লুরাল শব্দ আছে, এই প্লুরাল শব্দের ক্ষেত্রে আপনার পসেসিভ হিসাবে আপনাকে কি বসাতে হবে, দেয়ার বসাতে হবে। অডিয়েন্সকে তাদের ক্যারিয়ার সম্পর্কে চিন্তা করতে বলছে বা সচেতন হতে বলছে। এই জন্যই এখানে শুধুমাত্র আপনি যদি এখানে দেয়ার বসান তাহলেই সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে, যে দ্য চিফ গেস্ট অফ দ্য সেমিনার স্পোক টু দ্য অডিয়েন্স কনসার্নিং দেয়ার ক্যারিয়ার, তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হতে বলেছে বা চিন্তা করতে বলেছে, উদ্বেগ প্রকাশ করেছে এখানে দ্য স্পিকার বা দ্য চিফ গেস্ট। ঠিক আছে, ওকে। দেখেন ব্যাংকেও যে আহামরি আসলে খুব কঠিন প্রশ্ন হচ্ছে বিষয়টা এমন না, আপনাদের প্রিপারেশন একটু সুন্দরভাবে নিলেই দেখবেন খুব ভালো একটা পরীক্ষা হবে। এটাও সিনিয়র অফিসারের প্রশ্ন 2023 সালের। এটা এসেছে কি থেকে, অ্যানালজি থেকে প্রশ্নটা এসেছে, অ্যানালজি থেকে প্রশ্নটা এসেছে, তাই না, অ্যানালজি থেকে। অ্যানালজি হচ্ছে কি, সাদৃশ্যপূর্ণ শব্দ, সাদৃশ্যপূর্ণ শব্দ। দেখেন এখানে কি বলেছে, স্টেয়ার একটা শব্দ আছে, গ্ল্যান্স একটা শব্দ আছে। এই সব ক্ষেত্রে বা অ্যানালজি, এই সব সেন্টেন্স বা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ব্যাংকের প্রশ্নগুলানে আপনি যদি ভালোভাবে আনসার করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে, প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে। আর এইসব ওয়ার্ড মিনিং আপনাকে যে কোনো প্রশ্ন আনসার করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা দেখেন, স্টেয়ার মানে কি, এখানে আপনার যদি মিনিং আগে জানতে হবে আমাকে। স্টেয়ার মানে কি বলেন তো, এক দৃষ্টিতে দেখা, তাই না, যে এক দৃষ্টিতে দেখছেন। আর গ্ল্যান্স মানে কি, গ্ল্যান্স মানেও ওই আপনার দেখা, দুইটার মানেই হচ্ছে দেখা, দুইটার মানেই কি, দেখা। এখানে যদি আমি দেখি, দেখেন আপনাকে আগে ফার্স্টে যে জিনিসটা করতে হবে অ্যানালজির ক্ষেত্রে, অপশনে যেটা আছে এইটা আগে আপনাকে বুঝতে হবে। কি বুঝতে হবে, অপশনে ইয়ের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে। দেখেন স্টেয়ার আর গ্ল্যান্স এই দুইটার মধ্যে আগে সম্পর্কটা কি সেইটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনাকে এই যে অপশনগুলান আছে এগুলানের সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন স্টেয়ার আর গ্ল্যান্স দুইটা মানেই হচ্ছে দেখা, যেভাবেই হোক না কেন আপনার দেখা, এক নজরে দেখা বা স্থির দৃষ্টিতে দেখা, যেটাই হোক না কেন দুইটার মানেই হচ্ছে দেখা। তো আপনার এই চারটা অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে যে কোন অপশনটাতে আপনার কি আছে, সিনোনিম ওয়ার্ড আছে বা একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দের সাথে তুলনা করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে স্টেয়ার মানেও দেখা, গ্ল্যান্স মানেও দেখা, তো এই ক্ষেত্রে আপনাকে এই যে চারটা শব্দ আছে বা চারটা অপশন আছে, এই অপশনগুলানের আগে মিনিং আপনাকে জানতে হবে। ঠিক আছে, দেখেন এখানে প্রথম যদি আমি অপশনে দেখি, গাল্প মানে হচ্ছে কি, গো গ্রাসে খাওয়া। ঠিক আছে, গ্রাসে খাওয়া। তারপরে সিপ মানে হচ্ছে চুমুক দিয়ে খাওয়া। ঠিক আছে, চুমুক দিয়ে খাওয়া, চুমুক দিয়ে খাওয়া। দেখেন আমি যদি শুরুতেই এটা চিন্তা করি, গাল্প মানেও খাওয়া, সেটা গো গ্রাসে খাওয়া হোক আর যেভাবেই খাওয়া হোক না কেন, তার মানে সিপ মানেও খাওয়া, গাল্প মানেও খাওয়া। দেখেন দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না, দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। পরের অপশনটা যদি দেখি আমি, দেখেন স্কর্ন মানে হচ্ছে কি বলেন তো, স্কর্ন মানে হচ্ছে অবজ্ঞা করা। স্কর্ন মানে কি, অবজ্ঞা, স্কর্ন মানে অবজ্ঞা। তারপরে যদি আমি অ্যাডমায়ার দেখি, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা। দেখেন অ্যাডমায়ার মানে প্রশংসা। এখানে আমাকে কি বের করতে হবে, সিনোনিম বের করতে হবে। ঠিক আছে,
কি বের করতে হবে? সিনোনিম বের করতে হবে। তার মানে অপশন বি তে কি ছিল? স্কর্ন মানে অবজ্ঞা, অ্যাডমায়ার মানে প্রশংসা। তার মানে এখানে কি হয়েছে? অ্যান্টোনিম ব্যবহার করা হয়েছে, এই জন্য অপশন বি বাদ। ঠিক আছে, তারপর পার্টিসিপেট মানে কি বলেন তো? পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ। পার্টিসিপেট মানে কি? অংশগ্রহণ। পার্টিসিপেট মানে অংশগ্রহণ। আর অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা। অবজার্ভ মানে কি? পর্যবেক্ষণ। দেখেন তো এটা কোনোভাবে সিনোনিম বা অ্যান্টোনিম কিনা? এটা সিনোনিম বা অ্যান্টোনিম কোনোটাই হবে না, তাই না? সিনোনিম বা অ্যান্টোনিম হবে না, কারণ আমাকে কি বের করতে হবে? সিনোনিম বের করতে হবে। আর যেহেতু এখানে সিনোনিম অ্যান্টোনিম কোনোটাই, এখানে এই সেন্টেন্সে কি যে এই অপশনে কি আছে? সিনোনিম অ্যান্টোনিম কোনোটাই হয়নি। ঠিক আছে, আমরা যদি অপশন ডি তে দেখি, হান্ট মানে কি? শিকার করা। হান্ট মানে কি? শিকার, তাই না? আর স্ট্যাক মানে সগর্বে চলা বা গর্ব সহকারে অহংকার নিয়ে চলা। সগর্বে চলা। দেখেন এখন আপনি বলেন তো কোনটা আনসার হবে? আমি মোটামুটি সবগুলানেরই কি লিখে দিয়েছি? মিনিং লিখে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এখন যারা অন্যটা বা যারা ভুল করেছেন তারা কারেকশন করেন যে কোনটা আনসার হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যেহেতু স্টেয়ার মানে হচ্ছে দেখা, গ্ল্যান্স মানেও দেখা, দুইটা যেহেতু সিনোনিম শব্দ, এখানে অপশনে কি আছে? গ্রাস, গাল্প মানে হচ্ছে গোগ্রাসে খাওয়া, আর সিপ মানেও চুমুক দিয়ে খাওয়া। তার মানে দুইটাই খাওয়া, তাই না? দুইটাই খাওয়া। বাকিগুলান কোনোটাই কি সঠিক না, কারণ অপশন বি তে কি ছিল? অ্যান্টোনিম শব্দ ছিল। অপশন সি তে কি ছিল? দুইটা আলাদা শব্দের মিনিং ছিল। অপশন ডি তেও আলাদা ছিল। তার মানে হচ্ছে সঠিক আনসার অপশন এ। ক্লিয়ার তো না? সবাই ক্লিয়ার? অপশন এটা হচ্ছে সঠিক আনসার। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা এসেছিল 2022 সালে। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে 2022 সালে। এটা আনসার কি হতে পারে বলেন তো? সবাই কমেন্ট করে জানান এটার আনসার কি হতে পারে। খুব সহজ একটা প্রশ্ন, আর আমরা জানি যে কন্ডিশনাল টপিকটা অনেক বেশি সহজ, তাই না? কন্ডিশনাল টপিকটা অনেক বেশি সহজ, কারণ যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স থেকে যদি প্রশ্ন আসে আমরা সবাই কিন্তু ঝটপট আনসার করতে পারি, তাই না? সবাই ঝটপট আমরা আনসার করতে পারি। দেখেন এই জায়গায় আপনাকে বলেছে চুজ দ্য কারেক্ট রিপ্লেসমেন্ট, তাই না? রিপ্লেসমেন্ট মানে কি? পরিবর্তন করতে হবে। অফ দ্য আন্ডারলাইন পোর্শন অফ দ্য সেন্টেন্স, তার মানে হচ্ছে এই যে আন্ডারলাইন অংশটা আছে, এই আন্ডারলাইন অংশটাকে আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে, তাই না? দেখেন এই জায়গায় আপনাকে শুরুতেই অপশনে না গিয়ে আপনি এই যে কমা আছে, কমার পরের অংশের দিকে খেয়াল করবেন। সাধারণত কন্ডিশনাল থেকে যদি আপনি আনসার করতে যান তাহলে যে অংশটুকু দেওয়া থাকবে আপনাকে অবশ্যই শুরুতেই আগে সেই অংশের দিকেই তাকাইতে হবে, তাই না? সেই অংশের দিকেই লক্ষ্য রাখতে হবে। এখানে যেহেতু বলেছে উড হ্যাভ, উড হ্যাভ মানেই হচ্ছে এখানে থার্ড কন্ডিশনালে আছে। সেন্টেন্সটা কিসে আছে? থার্ড কন্ডিশনালে আছে। আর যেহেতু উড হ্যাভ আছে তার মানে আমাকে কি করতে হবে? থার্ড কন্ডিশনাল হচ্ছে কি? থার্ড কন্ডিশনালে হচ্ছে নিয়ে আসতে হবে ইফ, তারপরে কি সাবজেক্ট, তারপরে হ্যাড, তাই না? এটা নিয়ে আসতে হবে। অথবা আমাকে নিয়ে আসতে হবে হ্যাড প্লাস আই, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, ভার্ব 3 নিয়ে আসতে হবে, তাই না? এখানে দেখেন এই যে দুইটা আমাদের অল্টারনেটিভ যে আনসার, তো এই ক্ষেত্রে ইফ সাবজেক্ট হ্যাড আছে কিনা আমরা সেটা খেয়াল করব। শুরুতেই দেখেন ইফ আছে, সাবজেক্ট আছে, ওকে ফাইন, তারপরে কিন্তু হ্যাড বলে কোনো কি নাই? অপশন নাই, এই জন্য আমার এইটা বাদ। আমি তাহলে পরের বার দেখবো যে আরেকটা যে নিয়ম আছে থার্ড কন্ডিশনালের, সেটা হচ্ছে হ্যাড প্লাস আই প্লাস ভার্ব 3। এখানে অপশনে একটাই আছে, অপশন ডি তে, হ্যাড আই নোন অ্যাবাউট। তার মানে আমরা এই অংশটাকে রিপ্লেসমেন্ট হিসাবে অপশন ডিটা চুজ করতে পারি। আমরা যদি পরের প্রশ্নে যাই, দেখেন which of the following sentence is correct? which of the following sentence is correct? এখানে আপনাকে কি করতে হবে? সঠিক আনসারটা খুঁজে বের করতে হবে। সঠিক আনসারটা খুঁজে বের করতে হবে। যদি সঠিক আনসারটা খুঁজে বের করতে যান তাহলে অবশ্যই আপনাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অ্যাগ্রির সাথে কি কি বসবে সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দেখেন এই তার মানে হচ্ছে দেখেন এখানে অ্যাট, ফর, টু, উইথ, এইটা থেকে আপনাকে সঠিক আনসারটা খুঁজে বের করতে হবে, তাই না? সঠিকটা খুঁজে বের করতে হবে। হি অ্যাগ্রিড অ্যাট মাই প্রপোজাল, হি অ্যাগ্রিড ফর মাই প্রপোজাল। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রপোজাল মানে কি? প্রস্তাব। এই প্রস্তাবের সাথে কোন প্রিপোজিশনটা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে?
প্রস্তাবের সাথে কি সঠিকটা হবে, কারণ আমরা জানি যে অ্যাগ্রির সাথে কি বসতে পারে, উইথ, ফর, টু তিনটাই বসতে পারে, ঠিক আছে, অনও বসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে যদি কারো প্রস্তাবে রাজি হয়, যদি কারো প্রস্তাবে কেউ রাজি হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই এগ্রির সাথে টু বসবে। কি বসবে? এগ্রির সাথে টু বসবে। কারো প্রস্তাবে যদি রাজি হয় সেই ক্ষেত্রে এগ্রির সাথে টু বসবে। আর যদি এগ্রি উইথ মানে কি বলেন তো? এগ্রি উইথ হচ্ছে কারো সাথে একমত হওয়া। কি হওয়া? কারো সাথে একমত হওয়া, কারো সাথে একমত হওয়া। তারপরে যদি আমি বলি এগ্রির সাথে কি বসতে পারে, এগ্রির সাথে অন বসতে পারে, মানে কোনো বিষয়ে একমত হওয়া, কোনো বিষয়ে একমত হওয়া, একমত হওয়া, কোনো বিষয়ে একমত হওয়া। আর কোনো প্রস্তাবে যদি কেউ একমত হয় সেই ক্ষেত্রে এগ্রি টু বসবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে এগ্রির সাথে একাধিক প্রিপোজিশন আসতে পারে। সেই ক্ষেত্রে আপনার এগ্রির পরে যে শব্দটা থাকবে সেই শব্দকে খেয়াল করে আপনাকে সঠিক আনসারটা চুজ করতে হবে, ঠিক আছে, সঠিক আনসারটা চুজ করতে হবে। দেখেন, তার মানে এগ্রি উইথ কখন বসবে? এগ্রি উইথ যদি কি হয়, কারো সাথে যদি থাকতো, কারো সাথে, মাই প্রপোজালের পরিবর্তে কারো সাথে ব্যক্তি যদি থাকতো সেই ক্ষেত্রে এগ্রি উইথ বসতো। আর কোনো বিষয়ে একমত হওয়ার ক্ষেত্রে অবশ্যই এগ্রি অন বসবে, ঠিক আছে। আর এগ্রি টু কোথায় বসবে? কারো প্রস্তাবে রাজি হওয়া, ঠিক আছে। এটা আপনি নোট করে নিতে পারেন, যেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখান থেকে যদি পরবর্তীতে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে আপনি কিন্তু খুব সহজেই আনসার করতে পারবেন। এগ্রির সাথে সাধারণত কয়টা প্রিপোজিশন বসে? তিনটা প্রিপোজিশন বসে। একটা হচ্ছে এগ্রি টু, এগ্রি উইথ, এগ্রি অন। ওকে, এখানে অপশন আনসার কোনটা বলেন তো? আনসার হচ্ছে অপশন সি। যারা অন্যটা আনসার করেছেন তারা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন কেন এগ্রি টু হলো এখানে। হি এগ্রিড টু মাই প্রপোজাল। জি সাবরিনা, আপনি সঠিক আনসার করেছেন। এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন, এইটাও কিন্তু পিন পয়েন্ট এরর, তাই না? এইটাও পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর থেকে প্রতি পরীক্ষাতে, ব্যাংকের যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে একটা বা দুইটা প্রশ্ন আসবেই। এই প্রশ্নটা যদি দেখি আমি, হুইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এটা 2022 সালের একটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা যদি আমরা মিনিং দেখি, দ্য মোস্ট ডিফিকাল্ট জব, এখানে জব মানে কিন্তু চাকরির কথা বলে নাই, এখানে যে কোনো একটা কাজের কথা বলেছে। দ্য মোস্ট ডিফিকাল্ট জব মানে কঠিন একটা কাজ হচ্ছে টু ব্যান্ড, এটা হচ্ছে অপশন বিতে আছে, আর দ্য মোস্ট হচ্ছে অপশন এতে আছে। অ্যান্ড দেন লিফটিং দ্য ওয়েট, অ্যান্ড দ্য লিফটিং দ্য ওয়েট, তার মানে হচ্ছে কঠিন কাজ হচ্ছে আপনি কোনো ওজন বা ভারী কিছু এক জায়গায় করা বা উপরে তোলা। লিফটিং মানে কি? উপরে তোলা, তাই না? এটা সবই হচ্ছে কি হয়? কঠিন কাজ। অনেক সময় দেখবেন যারা গ্রামে থাকে তারা অনেক কাজ করে, অনেক কঠিন, অনেক ভারী জিনিসপাতি কি করে এক জায়গায় করে, অথবা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাই না? তবে এই সব ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ব্যাংকের চাকরির পরীক্ষায় প্যারালালিজম থেকে প্রশ্ন হয়। কি হয়? প্যারালালিজম থেকে প্রশ্ন হয়, এই প্যারালালিজম মানে হচ্ছে যে এই যে কনজাংশন আছে, এই কনজাংশনের পাশে যেটা থাকবে অপর পাশেও সেরকম হবে। যদি যে পার্টস অফ স্পিচ থাকবে দুই পাশে একই পার্টস অফ স্পিচ হবে। আবার যে ফ্রেজ হবে উভয় পাশেই, এই পাশে যে ফ্রেজ থাকবে অপর পাশেও সেই ফ্রেজ হবে। দেখেন এই জায়গায় টু প্লাস ভার্ব ছিল, কি আছে? টু প্লাস ভার্ব আছে। ঠিক সেম ভাবে আপনাকে মাথায় রাখতে হবে দেন লিফটিং যে আছে, এখানে লিফটিং এর পরিবর্তে হচ্ছে টু লিফট। কি হতো? টু লিফট। কারণ উভয় পাশকে আপনার কি করতে হবে? সমান করে নিতে হবে, উভয় পাশকে সমান করে নিতে হবে। আর যেহেতু সামনে টু ব্যান্ড ছিল, অপর পাশেও আপনাকে কি নিয়ে আসতে হবে? টু লিফট নিয়ে আসতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই সব ক্ষেত্রে দ্য মোস্ট ডিফিকাল্ট জব ইজ টু ব্যান্ড অ্যান্ড দেন টু লিফট দ্য ওয়েট। তার মানে হচ্ছে যে কঠিন কাজ হচ্ছে ওইটাই যেটা হচ্ছে কোনো ভারীকৃত জিনিসকে একত্রিত করা অথবা উপরে তোলা, দুইটাই হচ্ছে অনেক বেশি কঠিন।
যাই হোক, আমাদের ব্যাংক কোর্সে ভর্তি চলছে। সাড়ে মাত্র 4,000 টাকায় আপনি যে কেউ ব্যাংক কোর্সে ভর্তি হতে পারেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই সাথে যা থাকতেছে 85টি তথ্যবহুল মেগা লাইভ ক্লাস, বাংলা ভাষা ও সাহিত্য 11টি, ইংরেজি 29টি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার, তথ্য প্রযুক্তি 6টি, তারপর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, মানে সব কিছুই আপনাকে দেয়া থাকবে, সমস্যা নাই। আর কোর্সটিতে যা থাকতেছে অ্যাসাইনমেন্ট সলভ ক্লাস 25টি, মান্থলি কেয়ার লাইভ ক্লাস প্রতি মাসে একটি, মোট 161টি পরীক্ষা লাইভ ক্লাস। তার মানে আপনার যে কোনো সমস্যায় আপনার বিদ্যাবাড়ি সবসময় আপনাদের সাথে থাকবে। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা তো সার্ভিস পাচ্ছে, পাশাপাশি আমাদের যারা ভর্তিকৃত না তার বাহিরেও আমরা চেষ্টা করি যে আমাদের যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে বেকার সমস্যা, এইটাকে অবশ্যই একটু হেল্প করার জন্যই আমাদের এইসব ছোট ছোট লাইভ ক্লাস আপনাদের জন্য হয়ে থাকে এবং সবসময় হবে। আর যে কোনো তথ্যের জন্য এইসব নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।